সো হ্যালো সবাইকে, গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। তো চলো তাহলে আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। সো আজকে কিন্তু আমাকে এইখানে ভয়েস ওভার দিতে হচ্ছে, কারণ হচ্ছে কি আমি আজকে পাখা চালিয়ে ভিডিওটা শ্যুট করেছি। তাই বিশ্বাস করবে কিনা জানি না, এই গরমের মধ্যে ঠিক আছে, যখন পুরোটা এই ক্রাফটসের ভিডিও, আর্টসের ভিডিও যেগুলো করি না, সেগুলো কিন্তু পুরো ঘন্টার পর ঘন্টা পাখা অফ করে করেছে। সে কারণে গরমের মধ্যে না প্রচণ্ড হাঁপিয়ে যায়, কষ্ট হয়। তো সেই কারণে ভাবলাম যে চলো তাহলে আজকে পাখাটা না অফ করেই করা যাক। তো সেই কারণেই পাখাটা না করে আজকে ভিডিওটা করেছি। তো সেই কারণে ভয়েস ওভারটা এখানে দিচ্ছি। যাই হোক, তো তোমরাও একটুখানি মানিয়ে গুছিয়ে নাও, কি আর করা যাবে। তো তোমরা নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো আমি আজকে ঠিক কী বানাতে চলেছি। হ্যাঁ, আর এই হারটা কিন্তু আমি অনেক জায়গায় খুঁজেছি কিনবো বলে। আর চলো এবার কেন বানাচ্ছি সেটাও একটুখানি বলা যাক। আসলে আগের বছর দুর্গাপুজোর সময় মামা না টাকা দিয়েছিল জামা প্যান্ট কেনার জন্য। জামা কিনেছি, প্লাস আবার ওই টাকাতে খেয়েছি, তারপরও টাকা রয়ে গেছে, মানে ভাবতে পারছো। এইবার তারপরে তো খেয়ে দিয়ে তো বেশি টাকা না উড়িয়ে তার থেকে ভাবলাম যে একটা জামা কেনা যাক। আর এই জামাটা আমি অনেকদিন ধরে খুঁজছিলাম, আর ওয়ান পিসটা, ঠিক আছে। তো সেই হিসেবে আর যখন সব পুজো শেষ হয়ে গেছে তখন এই জামাটা কিনেছিলাম। তারপরে ভাবলাম যে ঠিক আছে চলো, এবছরের পুজোতে না এবার পরতে পারলাম, সামনের বছর পুজোতে আমি পরবো। তো সেই কারণে জামাটা পুরো একদম নতুন রয়েছে, আমি একটা দিনও পরিনি। আর যদি পরতাম তাহলে তোমরা আমার ফটোও দেখতে পেতে। যাই হোক, তো সেই কারণে এবার এই জামাটা পরবো বলে কিন্তু আমি ভাবছিলাম, আর অনেকদিন ধরে খুঁজছিলাম যে জামাটা কেনার পরে যেরকম একটা পুঁতির হার কিনবো, যাতে করে একটুখানি ভালো লাগবে বেশ। তো সেই কারণে এবার আমি ওই জন্য খুঁজলাম। আমার এরকম কানের আছে, কিন্তু হারটা ছিল না, এবার গলাটা কেমন ফাঁকা ফাঁকা লাগবে, তো সেই কারণে। আর দেখো আমি অনেক জায়গায় খুঁজেছি ঠিকই, কিন্তু একটা এইরকম শুধু পার্লের যে হার ছিল সেটার দাম ছিল হচ্ছে 100 টাকা, কোনো কোনো জায়গায় 70 টাকা 80 টাকা এরকম বলেছিল, ঠিক আছে। বেশিরভাগ জায়গায় 100 টাকা বলেছিল। তারপরে আমি নিই আর সত্যি কথা বলতে আমার মনে হচ্ছিল দামটা বেশি বলছে হয়তো, জানি না, এবার দামটা অনেক কারোর কাছে কম লাগতেই পারে। তো সেই হিসেবে আজকে হঠাৎ করে মনে পড়লো ওই জামাটার কথা। কি করব ভাবতে ভাবতে তখন মনে পড়লো জামাটার জন্য তাহলে একটুখানি হারটা বানানো যাক। তো সেই কারণে দেখো আমি বসে পড়েছি। আর এই জন্যটা আমি সিম্পলভাবে একদম শরীরের মধ্যে কোনো কিছু আজকে অ্যাড করবো না, শুধু নর্মাল পার্ল দিয়েই করবো। আর এইখানে এই জিনিসটা যতটা সহজ লাগছে দেখতে ঠিকই, কিন্তু ততটাই কঠিন ছিল আমার কাছে কি মানে কি যারা করে তাদের কাছে, কারণ প্রচণ্ড এভাবে ঢোকাতে গিয়ে না হাতে অনেকবার ফুটে গেছে। হ্যাঁ, তারপরে আর আমি তো এখানে ভিডিওটা স্পিডে করে দিয়েছি। তো চলো তাহলে তোমরাও একটুখানি দেখতে থাকো। তো এই হচ্ছে কি আমার হারটা। তো তোমরা দেখতে পাচ্ছ আমি না বুঝতে পারিনি অ্যাকচুয়ালি গলার মাপ নেওয়া হয়নি। তো আমি এরকমভাবে বানিয়েছিলাম। এবার হচ্ছে চলো এবার তাহলে পরা যাক। আমার প্রথমেই দেখে মনে হচ্ছিলো যে বোধহয় আমি একটুখানি বেশি বড় বানিয়ে ফেলেছি, যে ঠিক আছে বড় যদি বানিয়ে ফেলে থাকি তাহলে একটুখানি ছোটো করে নেবো, না হয় অসুবিধা নেই। আর আমি এতটাও ঝোল্লা টাইপের বানাইনি। তো সেই হিসেবে এবার এখানে তার মধ্যে পাখা চলছে আজকে। তারপরে আমি ক্লিপটাও নিয়ে বসিনি, ক্লিপটাকে একটুখানি আমি এমনি আমার না চুলে নর্মাল এই তো চুল, তারপরে আমি খোপা করলে ঠিক করে হয় না, খুলে যায়। তো তারপরে যে ঠিক আছে, যেহেতু
করে একটুখানি আটকানোর মতো থাকলেই হলো। তারপরে আমি একটুখানি পরে নেবো, দেন তারপর আবার চোখটা খুলে দেবো। আর এইখানে হচ্ছে দেখো, ওখানে দেখেই বোঝা যাচ্ছে যে কতটা বড় বানিয়ে ফেলেছি। তাই যে এ বাবা, আমি এতটা কষ্ট করে জিনিসটা বানালাম, আমি আবার এটাকে খুলতে হবে, খুলে আবার ঠিক করতে হবে। আমি ওরকম আসলে চাইনি সত্যি। আমি চেয়েছিলাম যে একটুখানি বেশ মানে টাইট ফিটিং হবে, গলার মধ্যে থাকবে, একদম আটকে থাকবে, ওরকম টাইপের চেয়েছিলাম। তো এখানে জিনিসটা জানি সুন্দর লাগছে ঠিকই, কিন্তু এতটা বড় তো আমি ওই জামার সাথে একদম ভালো লাগবে না। তো সেই কারণে আমি এই যে ঠিক এইরকম টাইপেরই চেয়েছিলাম। তো সেই হিসেবে তারপরে দেখলাম মাপটা কীরকম হচ্ছে, তারপর সেই হিসেবে এবার বানাবো। তারপরে বুঝে নিয়েছিলাম যখন, ঠিক আছে আবার বানাবো, তখন ভাবতে মানে একদম কিরম লাগছে বলার মতো না। কষ্ট করে জিনিসটা বানানোর পর যদি আবার এরকম খুলতে বলবার মতো না, খুব যে রাগ ধরে ভীষণ, মানে বলবার মতো না। যাই তো তারপরে কিন্তু একদম সাইজ মতো বানিয়ে নিয়েছিলাম। আর এটা হচ্ছে ফাইনাল লুকটা, জাস্ট দেখো তোমরা এইখানটা। আর রেড কাপড়ের মধ্যে, আর এই কাপড়টা হচ্ছে গিয়ে আমি মেহেন্দি শ্যুট করার সময় ভিডিও করি। আর এই কাপড়টাই যে সাদা জিনিসটা রেখে ফটোটা তুলেছি বা ভিডিও করেছি, জাস্ট দেখো এতটা সুন্দর লাগছে বলবার মতো না, মানে এতটাই সুন্দর লাগছে। তো তারপরে কিন্তু আমি এখানে পরে নিয়েছিলাম, আর এই রকমই তো চেয়েছিলাম আমি, সত্যি কথা। আর এই রকমই বেরিয়েছি, মানে সত্যি সত্যি আমার এত ভালো লাগছে বলবার মতো না। এই যে স্ট্রেচেবল যে স্ট্রিংগুলো আছে না, ওই স্ট্রিংগুলো আমার কাছে নেই, মানে যে তারগুলো যে থাকে অ্যাকচুয়ালি, যেগুলো দেখেছি এরকম ব্রেসলেটের টাইপের, তারপর হারগুলো এরকম স্ট্রেচেবল, ওই রকম নেই। আমি এটা খুব শিগগিরই নেবো। আমার কাছে যেহেতু এই উল্টা রয়েছিলাম, তো এই উল্টা দিয়ে বানালাম। আর কেমন লাগছে আমাকে একটুখানি অবশ্যই তোমরা একটু কমেন্টে জানিও। আমার তো বেশ দারুণ লাগছে, আমার তো মানে খুলতেই আর ইচ্ছা করছিল না। যাই হোক, কি আর করা যাবে। তার মধ্যে কিন্তু একটা ঘটলো বিপদ, সেটা হচ্ছে কি, এই যে কৌটোটা দেখেছো, কৌটোটা মানে কোনো কারণে ফটো ভিডিও করতে গিয়ে পড়ে গেছে, আর খাটের তলায় সব পড়ে গেছে। মানে ভাবতে পারছো, এখন এই খাটের তলায় সমস্ত কিছু আমাকে খুঁজতে যেতে হবে। এতক্ষণ ধরে বানিয়ে একটুখানি ভাবলাম কোথায় রেস্ট নেব, তা না, পুরো মনে হচ্ছে কি দেওয়ালের সাথে আমার মাথাটা আমি জোর করে ঠুকে দিই। তার হচ্ছে ঠিক আছে, যাই হোক গে যাক, আগে এখানে একটুখানি তুলে নিই। ফটো তো তুলে নিয়েছিলাম, ভিডিও করে নিয়েছিলাম। তো তারপরে কিন্তু এইখানটা, এই যে দেখো আমি এখানে অনেকটা ইয়েও করেছি, সেটাই তোমাদের দেখাচ্ছিলাম। মানে হচ্ছে তোমাদের যেটা সুবিধা হবে সেই জন্য আমি 3টে না 4টে জাম্পিং মতো আটকে দিয়েছিলাম, আর সেটা এখানে অসুবিধা নেই, যেরকম যেটা ইচ্ছে সেভাবে পড়তে পারবো, সেই কারণে। আর এটা একটুখানি দিয়ে মাথায় দেখছিলাম যে কেমন লাগছে, মানে কি আগল পাগল ছাগলের মতো আমার বুদ্ধি, সিরিয়াসলি। তো তারপরে একটুখানি অনেক ঢং করে নিয়েছিলাম, কারণ আমি এখন তো রেস্ট নিতে পারবো না, এখন আমাকে সোজা খুঁজতে হবে। আর এই দেখো পুরো কিরম দশা হয়ে গেছে, সত্যি কথা বলবার মতো না। যে এইগুলো এখন পরিষ্কার করতে হবে আমাকে, সব তুলে নিয়ে আবার ধুতে হবে, ধুয়ে মুছে তারপরে গিয়ে আমাকে রাখতে হবে। মানে কীরকম ঝামেলা হলো আজকে, আমি কি জানি বাবা, সকালবেলাতে কার মুখ দেখে উঠেছে সেটা আমি নিজেও জানি না, ভগবানই জানি স্বয়ং। যাই হোক, তো তারপরে কিন্তু এখানে আমি আস্তে আস্তে ঝাড় দিয়ে নিচ্ছি, আর আসতে দিচ্ছি ঝাড়ু দিয়ে ঝাড়টা আসতে দিচ্ছি, মানে ঝাড়ু কি ঝাড়টা, যাই হোক আস্তে ঝাড় দিচ্ছি। আর পুরো সেই কোন চুলে চলে যাচ্ছে পুঁতিগুলো, কি বলবো। যাই হোক, তো অনেক কষ্ট করে তারপরে তুললাম। আর এই এত ময়লা বেরিয়েছে, তো সেই ময়লাগুলোকেও ফেলে দিতে হবে। আর দেখে এবার ভালো লাগছে যে নেই, আমি তাও খুঁজে নিলাম যে নেই, একটা পুঁতিও ফেলা যাবে না, ভাই সাহেব টাকা দিয়ে কিনেছি, সত্যি কথা। তো যাই হোক, তারপরে ধুয়ে পুছে নিয়ে কিন্তু আমি এই বড় গামলাটার মধ্যে, গামলা না বাটির মধ্যে শুকোতে দিয়েছিলাম। আর দেখে না আমার একটুখানি মনে হচ্ছিলো যে কালারটা কি চলে গেছে, না একটু গ্লসি ভাবটা কমে গেছে, আমি বুঝতে পারছি না। কারণ যাদেরকে দেখেছি এগুলো ভিডিও করতে বা কোনো কিছু জিনিস বানাতে, তারা কিন্তু জিনিসটাকে হ্যান্ড ওয়াশ দিয়ে ধুয়ে নেয়, তারপরে কিন্তু কাজ শুরু করে। আর আজকের ওয়েদারটাও দেখো বেশ কি সুন্দর, যেমন রোদ্দুর ছিল তেমন কিন্তু আকাশটা, ওয়েদারটাও দারুণ ছিল, পুরো গরম ছিল, বেশ দেখতেও ভালো লাগছিলো। যাই হোক, তো তারপরে কিন্তু একটুখানি রোদে দিতে এসেছিলাম। তো তারপরে রোদে দিতে এসে তারপরে এখানটা আমি ভিডিও করেছিলাম। সুন্দর লাগছে ঠিকই, মানে রোদ উঠলে গরমকাল আর বৃষ্টি পড়লে বর্ষাকাল, মানে এরকম একটা সিচুয়েশন হয়ে যাচ্ছে, কি আর বলবো। যাই হোক, তো তারপরে কিন্তু আমি স্নান টান করে একদম খেয়ে নিয়েছিলাম। আর এখানে খাবার দাবার কিন্তু শাক ছিল, আর হচ্ছে গিয়ে ডিমের কারি ছিল। দুপুরবেলাতে যেহেতু সেরকম রেস্ট পাইনি বলে আমি একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম। তারপর ঘুমিয়ে পড়ার পরে আমার কাছে একটু পপকর্ন ছিল, তো সেই কারণে ভাবলাম তাহলে ওইটাই খাওয়া যাক। আর এখানে কিন্তু পপকর্নটা বেশ ইজি, কিছু নেবে, আমার তো খুব মজা হয়েছে করতে। আর এটা নিয়ে আমি সেকেন্ড টাইম বানাচ্ছি। হ্যাঁ, কিছুই না, করার মধ্যে একটুখানি বসিয়ে দিতে হবে, এটা বিড়বিড় করে হবে হতে হতে, হ্যাঁ, তারপর হচ্ছে গিয়ে চাপা দিয়ে দিতে হবে, তারপরে টিং টিং করে আওয়াজ হবে, সেবি লাগে। তারপরে কিন্তু এরকম এই এক কড়াই মতো পপকর্ন হয়ে যায়। আর আমি কিন্তু এই জিনিসটা একা খেয়েও শেষ করতে পারি না, তবুও। আর এটা কিন্তু খুব সুন্দর একটা দারুণ ফ্লেভার আছে, বেশ ঝাল ঝাল নোনতা নোনতা, দারুণ লাগে খেতে। আমি তো পুরো এক বাটি পপকর্নটা আমি নিজেই খেয়ে নিয়েছিলাম। তারপরে কিন্তু আমি এখানে বলছিলাম, সো এই ছিল আজকে ভিডিওটা, কেমন লাগলো তোমরা জানিও। দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই করে দিও। সো টাটা সবাইকে, বাই বাই, অ্যান্ড লাভ ইউ সো মাচ গাইজ।
অ্যান্ড বাই অ্যাকচুয়ালি আমি বলে রাখি এটা কেন বলেছিলাম। আসল কথা, আমি যখন এই ভিডিওটা শ্যুট করি তখন পাশের বাড়িতে এত জোরে গান চলছিল, সেই কারণে আমি ভয়েসটা যখন শুনছিলাম যে আমার কথা শোনাই যাচ্ছে না, তো সেই কারণে আমি আবার এটাকে এই জন্য ভয়েস ওভার দিতে বাধ্য হলাম। তো যাই হোক, তো তারপরে কিন্তু আমি একটা মেহেন্দি পরে নিয়েছিলাম আর সেটার ডিজাইন সহ একটু কালারটাও দেখিয়ে দিলাম। তো তোমাদের কেমন লাগলো তোমরা জানিও। সো বাই।